আজকে আমরা ঘুম থেকে উঠে সারপ্রাইজ পেয়েছি, মাম্মা কে আসছে। আর ইনু দেখো না, চোখও খুলতে পারিনি। কই? হ্যাঁ, কে এসছে? ইনুকে যেই বলেছি মাম্মা চলো দাদু আর দিদি, বলছে কই কই কই। ও তো সবে চোখ খুলেছে এরকম করে। আব্বা আসসালামু আলাইকুম। ওরে বাবা রে, ও পুরো চোখ খুলেছে। আচ্ছা মা চলো চলো চলো, কে এসেছে দেখবে চলো। দেখছি এই তো মা চলে এলাম। আমাদের ডাইনিং এ দেখেছো সোফাটা কতটা জরুরি হয়েছে। কি আছে মা? এসো মশারি খুলে দিই, ঘরটা ঠিক করে দিই, ঘরে বসবে। না আজকে সকাল দিয়ে বৃষ্টি হয়নি, রোদ ছিল। না সকাল থেকেই তো আজকে রোদ, অত বৃষ্টি হয়নি এখানে। না হয়নি এখান থেকে। সকালবেলা মানে এক্ষুনি আব্বা ফোন করে বললো দরজা খোলো। এর আমি তো উঠে গেছি অনেকক্ষণ আগে। এর জামান এই ঘরে ছিল, ও আর ইনু একটু ঘুমাচ্ছিল, লেটেই উঠবে বলে। বলছে কি দরজা খুলতে বলো, মনে আব্বা মা আসছে। আচ্ছা মানে একদম না বলে পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমরা। আর ইনুকে যেই বলেছি মাম্মা ওঠো ওঠো ওঠো, দাদু আর দিদি আসছে। বলছে কই কই কই, এই তো আমি। দৌড়ে চলে এসেছে। যাই হোক চলো, আমাদের তো খাওয়ার দাওয়ারেরও আজকে কিছু জোগাড় নেই, কিছু একটা করি। আমাদের এও আসছে না, কাজে বউটাও আসছে না, তিন দিন 4 দিন হলো। ওর কে মারা গেছে। ঘরে যা ছিল ইনস্ট্যান্ট, এই কটা ব্রেডই ছিল, ডিম ছিল, এটাই করে দিয়েছি। চলে এসো। কাম হিয়ার বেবি। তুমি কি খাবে বেবি? তুতুমুড়ি খাবে মা? তাহলে দেখিয়ে দাও দাদুকে, দাদুকে দেখাও কিভাবে চালাতে হয়, শিখিয়ে দাও। দাদু পারে না তো মা। উঁচু, হ্যাঁ বলো উঁচু করো। আবার চেপে ছেড়ে দিন। হ্যাঁ খাবারে চলে গেল, বাড়ি পুরো ভরে গেল। আব্বা নিন না, ঘরে বসুন, এখানে ঘরে চলে আসুন, এখানে আসুন, এইখানে আসুন, এখানে এটা পেতে দিই। আগে দিয়ে জানলে আমি রুটি করে রাখতাম। আব্বা মা এমনভাবে এসেছে, এই ব্রেড কটাই ছিল, করে দিই তাড়াতাড়ি করে রান্নাটা তাহলে করে নেব। না না আমরা খেয়েছি, আমার হয়ে গেছে। ওকে একটু ওটস বানিয়ে দিচ্ছি। না 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 আপনি নিন না। তাহলে কি ওটা গরম করে দেবো? কথাই বলে না, দানে দানে পে লিখা হতে হয় খানেওয়ালা কা নাম। কালকে যে আমরা খেতে গেছিলাম, তো আমরা তো পারিনি, অনেকটা ছিল, মানে ইভেন আমরা টাচও করিনি। তো সেইগুলো হচ্ছে প্যাক করে নিয়ে এসেছিলাম, মানে প্যাক করেই দিয়েছিল। তো এখন ভাবছি তাহলে এটাই করে দিই। এই যে চিকেন বাটার মশলাটা এতে আছে, আর এতে নানও আছে একটা, মানে 2টো নান অর্ডার করেছিলাম, আমরা একটা খেয়েছি আর একটা খেতেই পারিনি, পুরো একটা প্যাক করা। তাই একটু গরম করে দিই, তাহলে এটাও খাওয়া হয়ে যাবে। আর আব্বা তো এই টাইপের জিনিসগুলো খেতেও পছন্দ করে। এতে দিয়ে এটা বেশ ভালো ছিল এটা, কিন্তু খেতেও তো আমরা খেয়েছিলাম। আর এই যে এখানটাতে আছে, এটা গরম করে দিচ্ছে, ভালো লাগবে, আব্বার খুব পছন্দ হবে এই খাবারটা। ভাবো মানে সত্যি ভাগ্য, এবং মানে কখন তোমার জীবনে কি ঘটতে চলেছে তোমরাও জানো না। যাই হোক, আমি তো এই সমস্তই করতে করতে ব্লগই আজকে স্টার্ট করে নিই। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 17th জুলাই, ঘড়িতে এখন ওই সকাল সময় 11টা বাজে। আর এই তো ব্রেকফাস্ট আমি খেয়ে নিয়েছি। জামানের তো ওই ব্রেড শেকে আব্বা আমাকে দিলে, জামা বলে ওখান থেকে হয়ে যাবে। আর এটাও করে দিচ্ছি, ডিম সেদ্ধ, এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট। পরে আমি রান্না বসাবো, মাছ আর মাংস দুটোই বের করে রেখেছি। তোমরা জানোই এখন কিন্তু আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আসছে না, প্রায় 3 দিন হয়ে গেল আসছে না। তো যাই হোক কিছু করার নেই, ফাটাফাট করে রান্নাও বসাবো, এদিকে ঘরের কাজগুলোও করবো। কেমন লাগলো আব্বা টেস্ট? না এদের খাবারের কোয়ালিটিটা ভালোই ছিল কালকে যখন খেলাম আমরা, বেশ। কি মা? ও ইনু বলছে মা সত্যি খুব টেস্টি। এটা এইটা হচ্ছে রুটি পরোটা এইসবের সাথেই ভালো লাগে, এটা আবার ভাতের সাথে যাবে না। নারকেল না, ক্রিম দেওয়া, ক্রিম ক্রিম ক্রিম। তুমি খুলতেই পারছো না, একটু হেল্প করতে বলো দাদুকে।
ভালোই তো সকালবেলা দেখছি আপনাদের সঙ্গে ভালোই খাচ্ছে না। খাচ্ছে, গল্প করছে, কালকে কোথায় গেছিল, কি খেয়েছিল, সব যত মানে আসার সাথে সাথে ওর পেটের ভেতরে যা ছিল সব গল্প করে কি কি দিয়েছে। খেলনা নতুন এসছে? ওই যে বাবল গানটাও দেখিয়ে দিয়েছে, সবকিছু দেখিয়ে দিয়েছে। এটা কেন, এটা তো অনেক আগের। কারা? না না, এটা তো ইনায়ার, এটা তো ইনায়ার সে প্লে ম্যাট, আর এটা ইনুর প্লে ম্যাট। খাওয়া দাওয়া তো হলো, আর এখানে দেখো আব্বা আম্মা অনেক কিছু নিয়ে এসেছে, এগুলো বের করছি। এটা হচ্ছে বাড়ির গাছের গাছ পাকা কলা আম্মা বললো, আর আনারস তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। এই যে একটা আরও নিয়ে এসছে, আনারস খেয়ে খেয়ে শুধু পেট পরিষ্কার হবে। আর হ্যাঁ, তখন সেদিন যে দুটো দিলেন দুটো খাওয়া হয়ে গেছে। কাঁঠাল এনেছেন, কুমড়ো, কি কি আছে আমার, কুমড়ো, পটল, মানে মোটামুটি আমাদের আর 15 দিন সবজি কিনতে হবে না। পটল আর কলা, এতেও তো দেখছি কলা, কলা, পেঁপে, কাঁঠালের বীজ, কাঁঠালের বীজ। চ্যালেঞ্জ করেছিলে আব্বা আম্মা শিখিয়ে দাওনি তো? কি ও সবজি, ঠিকই আমার দেখলে সবজিটাও চলে এসেছে। না আমি কিন্তু এটা শিখিয়ে দিইনি, এটা হচ্ছে বাই গুড লাক, মানে আমার ভাগ্যটা ভালো। ঠিক আছে, সংসার এই মাসে আমি চালাচ্ছি, তাই না, দেখো আমার সমস্ত কিছু চলে আসছে। এতে হচ্ছে গুড়ি কচু, আর এটা দেখো ইনুর কাঁঠাল মনে হয়, কতটুকুনি। এটা এঁচোড়, আচ্ছা আচ্ছা, অসময়ে এঁচোড়। আর এদিকে হচ্ছে এটা কাঁঠাল পাকা, খাওয়া যাবে আজকে? ও না না, ঠিকই করেছেন যে ছোট এনেছেন, খাওয়ার ক্রেভিংটাও মিটবে এটার। তাহলে এইখানটাতে রেখে দিই, যখন পাকবে তখন খাবো। আর এই জিনিসগুলো তুলি, এবার আস্তে আস্তে রান্নাটাও বসাই। ঘড়িতে পুরো বাজে 12টা, আর এইদিকে আমি রান্না বসাতে চলে এসেছি। ওই পাশে মাছ ভাজতে বসাচ্ছি, আর এই পাশে এই নাও তোমার দিয়েছি মাংসটা, একটু তুমি করো, আমি মশলা রেডি করো। পেঁয়াজ তোমার আর লাগবে না, হয়ে যাবে। মাম্মা এখানে এটা নিয়ে যা, লেগে গেছে পুকু, এখানে জলদি। আলু টালু সব ধোয়া, সব ধোয়া, তুমি শুধু খুন্তি নাড়ো, মশলা ওইদিকে রেডি করে দিচ্ছি। বুঝেছো, তুমি এমন রাঁধুনি যে তোমাকে সব কিছু করে দিতে হয়। রান্না রেডি, রান্না রেডি, ভাত খেতে বসো। তা রেডি, আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। খেতে বসো, খেতে বসো, রান্না রেডি হয়ে গেছে। এটা করে মাছের মশলাটা রেডি করে নেব, হয়ে যাবে। আমা আলু কলাই আপনি শুধু একটাই দিন, হ্যাঁ কেউ আলু খান না। ওই কাঁঠালের আটিটাও তো নামিয়ে দিন, এতে কলা বাছো। মাথা এত দিকে চলছে না। তোমার মাংসের মশলা, ওতে আদা রসুন জিরে আর লঙ্কা অল্প দিয়েছি, তুমি যদি মনে হয় শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজন গুঁড়ো সেটা দিতে পারো। আর দিয়েছি এলাচ। মা আনারসকে ইংরেজিতে কি বলে? এটাকে কি বলে মা? এটাতে কি বলে? বলো কি বলে, কি হ্যাঁ? বলে? ভুলে গেছো? পাইন। কি পাইন? কি পাইনাপেল। দুষ্টুমি, দাঁড়া দুষ্টুমি, চলে এনে কলা নে। কি মা এটা? এখানে এসো, এদিকে এসো, এদিক দিয়ে এসো। ব্যানানা। আর এটা কি? পাইনঅ্যাপেল। আচ্ছা, আর ওটা কি? এটা এটা কি? পটেটো। এটা কি? তোকে তো আমি কোনোদিন বলিনি এটা কাঁচকলা। এরা আসলে কি বলতো, এদের হচ্ছে সফটওয়্যারে ইনবিল্ট থাকে 50% জিনিস, আর 50% ল্যান্ড করার পরে শেখে। এটা কি? এটা কি? মোবাইল। হ্যালো ধরো। বাবা, ফোনে লাইনে কে আছে? হ্যালো, কার সঙ্গে কথা বলছিলে তুমি? মানে ফ্রেন্ড, ফ্রেন্ডের সঙ্গে। হ্যালো, কেটে দিল তো আমার গলা শুনে। এটা অত সোজা না, ঠিক আছে দাও, আবার করছি। হ্যালো, হ্যালো। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ কে? ইনুর ফ্রেন্ড। কথা বলছে না, কেটে দিচ্ছে তো।
কেমন ফ্রেন্ড, কেটে দিচ্ছে কেন ফোন? বেস্ট ফ্রেন্ড। Best friend. Beach, beach. দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এখন বলবো এই সিনটা দেখে অনেকেই ভাবতো যে দেখেছো শাশুড়িটা এসছে আর বৌমাটা বসে আছে, শাশুড়ি কাজ করছে। কিন্তু আমাদের এরকম জ্বালিয়ে দাও তাহলে আর কালকে কমেন্ট আসবে না। বিষটা ফেলো, বিষটা ফেলো। ফেলে দাও। পারছে না। এই নাও। ওই জায়গায় দুটো আসে দেয়। আচ্ছা দাও, ওইটা আমি খেয়ে নিচ্ছি। আবার একটা নেবে ওইরকম থাকে, ওই ঠিক ওই জায়গায় দিস। এর দেওয়া নিচে আছে। এটারও নিচে। আর নেই, দিস নেই কিনা, আর নেই, ওই একই জায়গায় আছে। কিন্তু ভালো, বাড়ির গাছের সার ছাড়া কোনো কিছু ছাড়া। হচ্ছে রঙের, এখন তো সব রং দিয়ে পাকাচ্ছে, এইসব কলা টলা সব। সেটা আনারস, কাঁঠাল। রং ছাড়া পাচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। আমি তো ওদিকে রান্না বসিয়েছি আর আম্মা এখানটাতে বসে বসে সব সবজিগুলো কেটে দিচ্ছে। কেউ আর মনে করো না শাশুড়িরা আসার সাথে সাথে কাজে বসিয়ে দিয়েছো। আমাদের এরকমই হয়, চলে সব সময় এরকমই, যখন যাই। ঘুমিয়ে পড়লো আর আব্বা ঘুমাচ্ছে, আব্বা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘড়িতে এখন এই 12:30 মতো বাজে। রান্না আমার হয়ে গেছে আর এখন যেটা হবে কাঁঠালের আটি সেদ্ধ। এই যে আমার কাঁঠালের আটিটা ছিঁড়ে দিল আর এটা আনারসের হবে চাটনি, সেটা একটু পরে হবে। এখন এই যে ভাত আমার হয়ে গেছে, ধুয়েছি। এই আনারসটা হবে খাওয়া আর ওটা হবে চাটনি। তো আব্বা বললো কাঁঠালের আটিতে একটা আলু দাও, বেশি ভালো মাখানো হবে, তাই একটা আলু ছিলে দিচ্ছি। এবার এই কুকারে, হিনুর কুকারটাতে দেবো আর কাঁঠালের আটি আর এই যে একটা আলু সেদ্ধ করতে দিয়ে তারপর ওটা মাখানো হবে। এটাতে হয়ে যাবে তো। এনাফ। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, সবার স্নান হয়ে গেছে, এবার আমরা খাবো। এখন দাদু আর নাতনির এখন পড়াশুনো চলছে। এল দাদু এখন পড়াতে বসেছে, ঠিক আছে দাও, এখনো নিজে নিজে লিখবে। আর চলো আমি খাবার নিয়ে আসবো। গরম হচ্ছে প্রচন্ড, বৃষ্টি হলেও এত গরম হচ্ছে, তাই আমি নিচেই সবকিছু পাতলাম, এই ঘরে বসেই খাবো। আমি তো বলতে পারি না তো। Before apple. এই ও তা হবে না তো, বিফোর বল। কে কাকে পড়াচ্ছে আমি একটু শুনি। কে কাকে পড়াচ্ছে? দাদু তোমাকে পড়াচ্ছে না তুমি দাদুকে পড়াচ্ছো? আমি দাদুকে পড়াচ্ছি। তা আমার একটু বলে দাও। তুমি দাদুকে পড়াচ্ছো? দেখো কাণ্ড। বলো, বলে দাও, বলে দাও। দাদুকে জিজ্ঞাসা করো তাহলে। এ ফর কি? C. এ ফর অ্যাপেল। Before apple. ওরম বলতে নেই, ঠিক বলতে হয়, ঠিক কথা বলতে হয়। আমি একটু শিখে নেই তোমার কাছ থেকে। বলো মা। এ ফর অ্যাপেল। Before ball. বল। হ্যাঁ, সি ফর Cake. ডি ফর Ball. ডি ফর ডি ডি দাঁড়াও বুঝতে পারিনি। ডি 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 ডিতে ডগ, ডগ ডগ ডগ। Dog dog. ই ফর সি ফর ক্যাট। এই তো। ঠিক হয়েছে? হ্যাঁ। আর ডি ফর জিজ্ঞাসা করো। ডি ফর দাদু। ফর কি? ডি ফর কি? জিজ্ঞেস কর। এটা কি? এটা কি বলো। আমি ছোট তো। হ্যাঁ ছোট না, ওই 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 ডিফার। শোনো শোনো, হ্যাঁ আমরা ছোটবেলায় পড়িলাম ডিফার হলো ডগ, আর তোমাদের বেলা কি এখন? ডগ। Dog. ও তো পাল্টায়নি। না এর দিকে পাল্টা পাল্টা। ওইগুলো সব পাল্টাও। পাল্টায়নি। সব পাল্টাও, সব পাল্টাও। দাদু জিজ্ঞেস করো তো ই ফর কি? Before E. এই তো এলিফ্যান্ট। এই দাদু ঠিক বলেছে, বলো বলো ঠিক বলেছে, তুমি ঠিক বলেছো। দাদুকে ঠিক পড়াচ্ছো। ঠিক বলেছি। দাদুকে পোয়েম দে, এটা হাততালি দাও। এবার একটু পোয়েম শুনি দাও তো। রেন রেন। এটা বলো তো দেখি। ও পারে না কিন্তু পারে। না না, বলবে, এবার বলো, এবার বলো। পারে, ইনি পারে, ইনি সব পারে, জানো তো? দা তুমি নতুন যেটা শিখিয়েছো একটু শিখিয়ে দাও। তাদের খাড়া দুটো শিং। তা দাদুর দাও, ইঞ্জেকশন দাদুর দাও। হয় সব সময়। ঘড়িপুরি আমাকে ঘড়িপুরি রে, চলো। আহ আহ ইনু কি বড় হয়ে কি হবে? Doctor হবো। বড় হয়ে তুমি কি হবে? Doctor হবো। ডক্টর হবে। কেন ডাক্তার হবে কেন? তোমার হাতে দিয়ে দিচ্ছি। একটা অতি বাস্তব কথা বলবো, ছোটবেলায় সবার স্বপ্ন থাকে ডাক্তার হওয়া, ঠিক আছে? আর গরিব মানুষের সেবা করবো। একটা সময় পরে গিয়ে স্বপ্ন
হয় সেটা বলছিলাম। ঠিক আছে মা, হতে হবে মা, ডক্টরই হতে হবে তোমাকে, ঠিক আছে? কেন ডাক্তার ছাড়া অন্য কিছু হয় না? হ্যাঁ, ওর আরো চেয়ে অনেক অনেক কিছু আছে বড় তো। বড় কিছু হবে। ডাক্তার অনেক কি কিছু। বড়? অনেক কিছু হবে। যেটা ইনু হতে চায় সেটাই হবে। এমন জিনিস হবে পিছনে 4খানা গাড়ি গার্ড দিতে যাবে। আইপিএস? আইপিএস হবে তুমি? আমাদের ওখানে একজন আছে, এখন যায় যখন তখন পিছনে 3-4খান গাড়ি যায়, সামনে হুইসেল দিয়ে বেরিয়ে যাচ্ছে। না ডাক্তার না, ডাক্তারদের কষ্ট, IPS ডাক্তারদের কষ্ট বেশি। ওরা তো পড়াশোনা করছে, করুক। আর এই যে আম্মা এখানটাতে কাঁঠালের আটি বীজ মাখা করে নিয়েছে। আজকের মেনু এইদিকে হচ্ছে গিয়ে গরম গরম ভাত, তার সাথে হচ্ছে এই যে চিকেন, আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। খেয়ে দেখো, আশা করছি একটু ডিফারেন্ট লাগবে আজকে কলা আলু মাছের ঝোল। তাই? হ্যাঁ হ্যাঁ নিয়ে নিন, তাই নিতে আমি থালাগুলো নিই। চলো এবার আমরা খেতে বসি, সব কিছু নিয়ে চলে যাই, ঘরে বসেই আরামসে খাবো, তাহলে একটু গল্প করতে করতে খাওয়া হবে। আব্বা আমারা এসছে তাড়াহুড়ো করে, শুধু রান্না আর এই সমস্ত করতে করতেই সারাটা দিন চলে গেল। আমার আর কিছুই লাগবে না, কাঁঠালের আটি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এটা তোমরা খেতে না তো সব? না কাঁঠালে মানে এরকম মাখিয়ে খাইনি, তরকারিতে খেয়েছি, কিন্তু আমার খুব ভালো লাগে। মাখাই খাওয়ার কথা বলছি। মাখাই বেশি ভালো লাগে। মাখাই সবচেয়ে ভালো লাগে কাঁঠালের আটি। তাই? হ্যাঁ। আজকে প্রথম খাবো। এ বুদ্ধি কার, আম্মার না আব্বার? না আমারই। আমার বাড়িতে 2-3 দিন হয় সপ্তাহে। তাই? 2-3 দিন হবে। খুব সুন্দর, দারুণ মজা, কিছুই খাবো না। টেস্টি? ও ভাবছে এটা আলু মাখা। নিন না লেজটা নিন, লেজ পছন্দ তো আপনার? তোমার মা খাবে। ও তাহলে ডাকাটা নিন। না তোমরা না দাদা। আমি মাছ নেবো না, এনারাও খাবেন, আপনি নিন। কলার তরকারি কেমন হয়েছে আব্বা? কলা ভালো, ভালো হয়েছে? তবে আটির মতো কোনো তরকারি হয় না। হ্যাঁ এইগুলো তো মাখা ভর্তা। এটা হলো অরিজিনাল জিনিস। এই গাছগুলো আব্বা মা বাড়ি থেকে নিয়ে এসছে, কিন্তু নামাবো কি করে আমি তো বুঝতে পারছি না। বাবা নামিয়ে দাও তো। মানে ভয় লাগছে যদি নষ্ট হয়ে যায়। এর এবার টব কিনতে হবে, তাই তো? এগুলো বাড়িরই হচ্ছে ইনডোর প্ল্যান্ট, বাড়িতেই ছিল। ও এটা এমনি এমনি লাগিয়ে দিলে হয়ে যাবে, তাই তো? কেটে নেবা, কেটে অনেকটা হবে। হুম, তো ডাল কেটে লাগালে হয়ে যাবে এর? হ্যাঁ। এটা টবে করে দিয়ে এখানেই দেবো, গাছ দুটো বলো সুন্দর লাগবে। আর এখানে সাবিয়াদের এখানে স্নেক প্ল্যান্ট হয়ে আছে, কেটে নিয়ে আসতে হবে একদিন। কি সুন্দর গাছ দুটো। এই পেপারগুলো ছাড়াই দিও। হ্যাঁ এগুলো কেটে অনেক করো, অনেক হবে, একটা করবে, একটা করবে, অনেক হবে। এইগুলো কি করবো বলতো, ওই যে হ্যাঙ্গিং টপগুলো হয় না, ওতে দিয়ে দেবো। বাড়ির সৌন্দর্য গাছ ছাড়া ইনকমপ্লিট। গাছ মানে এমনি রাখা আছে, তাতেই যেন দেখতে কি সুন্দর লাগছে। তো এই দুটো এখানে লাগিয়ে দেবো। টব এবার আমাকে কিনতে হবে, দেখি আজকে যদি পারি আজকে যাবো, তাহলে কালকে গিয়ে টব কিনে নিয়ে আসবো। অনেক টপ ছিল না? হ্যাঁ ওইগুলো তো আছে, কিন্তু এইগুলো তো এখানে রাখবো, যেহেতু সুন্দর টব কিনতে হবে। এই যে টাটা করে দাও দাদুকে। বলো বাই বাই। বাই বাই। আবার আসবে তাড়াতাড়ি। আবার আসবে তাড়াতাড়ি। চলে যাচ্ছে, হ্যাঁ? তোমরা সাবধানে যাবে, আবার আসবে, হ্যাঁ? কাঁদবে না তো? হ্যাঁ। হ্যাঁ আমরা আবার একটু পরে যাবো না ঘুরতে? যাবো গুরু করতে। আর তোমরা তো বাড়ি যাবা। হ্যাঁ যাবো। এই গাছটাকে খাই করো, পাথরকুচি? পাথর কুচিটা থাকবে দেখো না জানো? ও ঠিক আছে। খারাপ জিনিসও। কোনটা? এই বড় পাতা যেটা? পাথর কুচি গাছ বল বিশাল, মেয়ে এখানে না একদম ওদের থেকে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে যাও। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। শুরু হয়ে গেল। চলো কেন বুঝতে পারছো না? চলো চলো। এবার ঘুম পাচ্ছে, ঘুমাবে। সত্যি না বাম্মা আসলে কি ভালো লাগে এইভাবে হঠাৎ করে। সারপ্রাইজ। বিগ সারপ্রাইজ হয়ে গেছে আজকে। যাই হোক খুব ভালো লাগলো, এরও মাঝে মাঝে এসে না আমাদেরকে সারপ্রাইজ দিলে খুব ভালো লাগে। আসলে কি বলতো, আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু এই কষ্টটা বুঝি, যে বাবা মারা এসে যদি হঠাৎ করে বলে দরজা খোলো, মানে এটা যে কত বড় আনন্দের। এবং ওই সময়টা মনে হয় যে আমরা কি করব বুঝে উঠতে পারি না, কি যে ভালো লাগে। এই যে আসলো একটা সুন্দর, এখন থাকা তো সম্ভব নয়। কোনটা মা? হ্যাঁ কোনটা রে? ও কি গো? তুমি কোথায় কেন? ও না মা, দিদি টুল কেন নিয়ে যাবে? না মা, দিদি তোরা নিয়ে যাবে না।
না না, ওটা এই যে কত সুন্দর সময়, বাড়িতে তো ধরো বাড়ি ফাঁকাও রাখতে পারবে না, আর আবারও অসুবিধে হয়ে যায়, কিন্তু থাকতে পারে। যাই হোক, এসে যেই ঘুরে গেল, এটাই না একটা অন্য রকমের একটা শান্তি দেয়, খুব ভালো লাগলো যে আসলো। সব থেকে বেশি এখন ভালো লাগে কি বলতো, এর জন্য, কারণ দাদু দিদি নানু নিন্নি আসলে সব থেকে বেশি খুশি হয় এখন ওটা। ও যে কি আনন্দ পায়, আজকে যে কত ভালো সময় কাটিয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আব্বুকে বললাম এরকম মাঝে মাঝে আসলে আমাদেরও কতটা ভালো লাগে। বলে আচ্ছা ঠিক আছে, দেখি নেক্সট উইকে আবার চেষ্টা করব। চলো এবার ঘুমিয়ে পড়ো। আমার দিয়ে বাসনপত্র সব মাজতে বাকি আছে, আমি এগুলো পরে ধোবো, আগে এটাকে ঘুম পাড়াবো, তারপরে এই কাজগুলো করব। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আমি ইনায়াকে ঘুম পাড়িয়ে ওর সাথে না আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে আমি কি বলে অনেক কটা বাসন জমেছিল, জানি না কালকেও সকালবেলা আপা আসবে কি আসবে না, কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। এবার আমার জন্য একসাথে যেন পুরো ব্যাপারটা মানে চাপের না হয়ে যায়, তাই আমি যখনই যে বাসনগুলো ইউজ করছি ধুয়ে রেখে দিচ্ছি। তো দেখো সিঙ্কে আবার যেগুলো ছিল এখন সব ক্লিন করলাম। এদিকে আমাদের চা বসিয়েছিলাম, এনে উঠেছে, ওকে ফল কেটে দিয়েছি, ও ফল খেয়েছে। আর এখন এই যে একটা চিড়ে ভাজার প্যাকেট জামান নিয়ে এসেছিলো, খাওয়া হয়নি, তো ভাবছি একটু চা আর চিড়ে ভাজা খাই, ভালো লাগবে। দেবে কখনো কখনো না তুমি এমনি যেহেতু দুপুরবেলার টাইমটাতে আমি যেমন দুজনেই কেউ শুই না বা ঘুমানোর একটা হ্যাবিট নেই, কিন্তু আজকে একটু সকালে উঠেছিলাম অনেকটা সকালবেলায়, আর তার উপরে যে ইনুর পাশে শুয়ে গেছি, ওঠার পরে না আমাকে না প্রচণ্ড দিশেহারা মতো মনে হচ্ছে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। তাই সোজা রান্নাঘরে আসলাম, একটু কাজের সাথে যুক্ত হলাম, তাহলে হয়তো ভালো লাগবে। তো এখন অনেকটা বেটার লাগছে, রান্নাঘরটাও টিকটপ হয়ে গেছে। চাটা ঢালবো, ঘরে নিয়ে গিয়ে আরামসে একটু চা খাবো। এই যে চিড়ে ভাজাটা, প্যাকেট চিড়ে, এটা চিড়ে ভাজাটাকেও ঢেলে নিলাম, এর সাথে একটু বাদাম হলে বেশি ভালো লাগতো। ঘুম থেকে উঠে মেয়ের আমার মুড খুব অফ। কই দাদু কই? হ্যাঁ, বাড়ি চলে গেছে। আর দিদি? দিদিও বাড়ি চলে গেছে। মন খারাপ হয়েছে কতটা? একটু একটু না অনেক? একটু মানে বেশি। হ্যাঁ, একটু না অনেক? বেশি। বেশি। যাই হোক, চলো আমরা একটুখানি যাই, বাড়িতে কয়েকটা জিনিসও আমার লাগবে, সেই জিনিসগুলো আনবো। আর হচ্ছে ওটাকে একটু ঘুরে, এই চলো এখানে মানিকা, চলো। এই আচ্ছা আপনার কাছে ওই, হ্যাঁ হ্যাঁ 500ই নেই। বাদাম আর ওই রোস্টেড ছোলা যেটা, সেটা আপনার কাছে আছে? কাঁচা বাদাম কিন্তু আমরা মুড়ি দিয়ে খাবো। ওই বাদামের একটা প্যাকেট হয়, শেষ হয়ে গিয়েছে। আরেকটা কি? আর ওই যে রোস্টেড ছোলাটা যেটা হয় না, ভাজা ছোলা রাখি, ভাজা বাদামটা রাখি 85 টাকা প্যাকেট, 500 টাকা। আচ্ছা, যেটা শেষ হয়ে গিয়েছে। তাহলে আর কি ভাই? তাহলে আর একটু শুকনো লঙ্কা আর কিছু? আর না, হ্যাঁ কাজু কিশমিশ একটু দিয়ে দিন। এখানে টুকটাক কিছু মুদির বাজার নিলাম, যেমন ওই ছোলা, তারপর গোটা জিরে, একটু মেথি, শুকনো লঙ্কা। বাজারে গিয়ে সাবান নেওয়ার কথা ভুলে গেছি। নাওনি তুমি। বডি ওয়াশ নিয়েছি, তো তুমি যখন সাবান ইউজ করো সেটা কি আমার দোষ? আমি আমার লিস্টে ঠিকই নিয়েছি। চলো এবার পরিবাস নিলাম। বডি ওয়াশ নিলো, তুমি চলো ওইদিক দিয়ে চলো। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, আমরা তো বাইরের দিক থেকে ঘুরে এলাম আর জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলাম। জামানের কাছে চ্যালেঞ্জে আমি মাথা নত করলাম, তুমিই জিতলে। কারণ আজকে গেছিলাম এখন একটা দুটো জিনিস কিনতে, দেখো না প্রায় 1000 টাকা বিল হয়ে গেল। শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে যে চীনাবাদাম, ওই যে পোহা উপমা এগুলো করতে লাগবে, চীনাবাদাম। আর এদিকে যেটা নিলাম ছোলা, ঘড়ির ব্যাটারি, আর সাবানটা বললাম না নিতে ভুলে গেছিলাম, মেথি, আর এখানে গোটা গরম মশলা আর একটু বেসন, এই জিনিসগুলো নিলাম। তাহলে ভাবো তুমি স্মার্ট বাজারে আরো কত কিছু পাওয়া যেত যেগুলো তুমি নাওনি। কি পাওয়া যেত? এগুলো পাওয়া যেত ছোলা না। পাওয়া যেত, বেসন পাওয়া যেত, এই বাদামটা পাওয়া যেত। বেশ করেছি। যাই হোক, এইগুলো নিয়েছি। আর এখন হচ্ছে কি কিছু গন্ধ পাচ্ছ? যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করবো। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।